সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তিনি ইসলাম যখন গ্রহণ করলেন, ঈমান আনলেন, মুসলিম হয়ে গেলেন। মা তার সন্তানের খবর পেয়ে গেল। মা বলল, ও সাদ, আমি মা তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি মুহাম্মদের দরবার তুমি ছেড়ে দাও, তুমি মুহাম্মদের দরজা ছেড়ে দাও, মুহাম্মদের কালিমা তুমি ছেড়ে দাও, তুমি ইসলাম ত্যাগ করো, তুমি আমাদের ধর্মে চলে আসো। আমি মা তোমাকে নির্দেশ দিচ্ছি। সন্তান বলল, মা আমি যেই নবীর দরজা ধরেছি, আমি যেই কালিমা পড়েছি, সেই কালিমা ছাড়বো না, আমি সেই নবীর দরবার আমি ছাড়বো না। এবার মা ডেকে ডেকে বলে, ও সন্তান, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তুমি যদি আমাদের ধর্মে ফিরে না আসো, তাহলে আমি মা আজকের পর থেকে খাওয়া দাওয়া করব না, আমি আজকের পর থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, আর খাবো না, যদি আমি মার কথা তুমি যদি না শোনো। মা চেয়েছিল সন্তানকে দুর্বল করতে। একদিন 2 দিন হয়ে গেল, মা খাবার খায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে ডেকে ডেকে বলে, ও মা শুনো, তুমি 2 দিন নয়, 3 দিন নয়, তুমি যদি সারাটা জীবন যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত তুমি যদি 1 গ্লাস পানিও না খাও, আমি সাদ আমি ইসলাম ত্যাগ করব না। শুধু তাই না, ও মা, আমি যদি তোমাকে 100 বার তোমাকে যদি হায়াত দেয়, জিন্দেগি দেয়, আর তুমি যদি 100 বারও যদি তোমার ওই হায়াত তুমি শেষ করে দাও না খেয়ে, তাহলেও আমি সাদ আমি নবীর দরবার ত্যাগ করব না, আমি কালেমা ত্যাগ করব না, আমি যেই নবীর দরজা ধরেছি, আমি যে কালেমা পড়েছি সে কালেমা ছাড়ব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে ডেকে ডেকে বলে, ও মা, আমি তোমাকে সম্মান করি, স্নেহ করি, ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ইসলাম থেকে, নবী থেকে, আল্লাহ থেকে, আল্লাহর রাসূল থেকে তোমাকে বেশি ভালোবাসি না। ও মা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ইসলাম থেকে নয়, নবী থেকে নয়, আল্লাহ থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি না। তাদের ইসলাম, তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান পাহাড়ের মতো সুদৃঢ় ছিল, মজবুত ছিল। তারা তাদের ঈমানকে, তাদের ইসলামকে একদিকে রেখেছেন, আর জীবনের গোটা সব কিছু আরেক দিকে রেখেছেন। তারা নিজের জীবনের থেকেও আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। তারা কালেমার জন্য, ইসলাম গ্রহণ করার কারণে তারা, তাদের উপরে কত স্টিম রুলার চলেছে, কাফেররা তাদেরকে কত অত্যাচার করেছে, শুধুমাত্র মুহাম্মদের কালিমা পড়ার কারণে, ইসলামে প্রবেশ করার কারণে, রাসূলুল্লাহর দরবারে যাওয়ার কারণে। এরপরেও তারা ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, তারা নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। তারপরেও তারা তাদের ঈমান থেকে 1 কিঞ্চিত পরিমাণ তারা দূরে সরে নাই। তারা জীবনের সব কিছু থেকে আল্লাহর রাসূলকে আর ইসলামকে তারা ভালোবেসেছেন।